শোন, আমি জানি যে আমার চ্যানেলের ভিডিও আসছে না। আমি এর মধ্যে অনেক কাজ দেখেছি, ভিডিও আসছে না, তার কিছু কারণ আছে। অত ডিটেলসে ঢুকবো না। এখন আমি দেখলাম ভোগ তোমাদের সাথে ভাই আজকে উপর হয়ে শুয়ে শুয়ে একদম মন কি বাত স্টাইলে কথাবার্তা হবে। তো ভোগ দেখলাম আমি, এবং সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে কি যে এই সিরিজটার ভদ্রভাবে রিভিউ করা। এই সিরিজটা যারা ভোগের যারা ফ্যান, যারা গল্পটাও পড়েছে, যারা অডিও স্টোরিটা শুনেছে, যারা ভোগের পাগলপাড়া ফ্যান, এবং যাদের মোটামুটি ভালো হরর সিনেমা দেখার অভিজ্ঞতা আছে, ঠিক আছে ভাই, তারা এই সিরিজটাকে কি লেভেলে গালাগাল দিতে যাচ্ছে আই কান্ট ইভেন ইম্যাজিন। অতি বোখা যায় একটা সিরিজ হয়েছে, এবং ভাই পিওর কমেডি কিছু কিছু জিনিস। এই সিরিজে একমাত্র পজিটিভ জিনিস হচ্ছে গিয়ে এই শুভাশিস গাঙ্গুলি বা শুভাশিস গোস্বামী, খাকিতে যে মিনিস্টারের চরিত্রে যিনি ছিলেন, ওনার একটা সিন রয়েছে যেটা ট্রেলারের মধ্যেও রয়েছে। ওই একটা সিন, গোটা সিরিজে ওই একটা সিন ভালো। আর রজতাভ দত্তের ক্যারেক্টারটার সিন কিছু রয়েছে যেগুলো ভালো। অনির্বাণের হার্ডলি একটা কি দুটো সিন রয়েছে ভালো। তা বাদ দিয়ে তোমার মনে হবে যে এটা কি হচ্ছে ভাই। সিরিজের শুরু থেকে আমাকে খেতে দিবি না অতীন, আমাকে খেতে দিবি না অতীন, আর আই এম বি লাইক হইচই আমাকে মুক্তি দিবি না বালের সিরিজ থেকে, হইচই মুক্তি দিবি না আমাদেরকে বালের সিরিজ থেকে। ভাই ভাই পরমব্রত চট্টোপাধ্যায় ইন্টারভিউতে সুপার ইন্টেলেকচুয়াল জিনিয়াস ব্রিলিয়ান্ট, এর থেকে বড় ইন্টেলেকচুয়াল হয় না ভাই। আমার ওনাকে না খালি সামনে থেকে একবার দেখে বলতে হয় যে পরমব্রতদা, ইউ শুড হ্যাভ গট অ্যান অস্কার। ঠিক আছে, তোমার একটা অস্কার তুমি ডিজার্ভ করো বস। এত বাজে ডিরেক্টর হয়ে, এত ভালো ডিরেক্টর হওয়ার প্রিটেন্ড করতেও তো অ্যাক্টিং স্কিল লাগে। অবশ্য তুমি তো অ্যাকচুয়ালি একজন অ্যাক্টারই, তাই না ভাই? কি মগা কাজ দেখলাম ভাই। তোমাদেরকে একটা একটা করে পয়েন্ট বলি, হাস্যকর। প্রথম কথা, অতীনের যে বাড়িটা, যেটা হচ্ছে কি গল্পের সেন্ট্রাল লোকেশন, অতীনের বাড়ির মধ্যে যাওয়ার হচ্ছে চিলেকোঠার ঘর, ঠাকুর ঘর, প্রথমে যে ঘরের মধ্যে ঠাকুরটাকে রেখেছিল এটা। তোমার মনে হবে কি হইচই কি ভিখারির বাচ্চা কোনো ভালো লোকেশন পায়নি? এত ছোট ঘুপচি লোকেশন, এখানে ক্যামেরা অপারেটর মুভ করবে কি করে? বড় ফ্রেমে বা হোয়াইট ফ্রেমে বা সুন্দর কোনো অ্যাঙ্গেলে তুই নিবি কি করে এরকম ঘুপচি মার্কাতো ঘর? দুই, অ্যাটমসফেরিক হররকে এরা এলিভেট করার জন্য বা তুলে ধরার জন্য এরা মনে করে একটা লাল রঙের লাইট মেরে দিলেই হয়ে গেল। আরে লাল লাইট তো আমি আমার ভিডিওতে ইউজ করি, তাই বলে ওটা হরর ফিল্ম হয়ে যাচ্ছে? যদিও আমার ভিডিও হরর ফিল্মের মতনই হয়, কিন্তু সেটা কথা না ভাই। তোদের কি মনে হয় যে জানলার বাইরে থেকে দুটো হ্যালোজেন মেরে দেবো লাল রঙের, অরেঞ্জ কালারের, ব্যাস হয়ে গেল আমার লাইটিং আর অ্যাম্বিয়েন্স, আমার হররের অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেল? সারা বছর তোদের অন্যান্য সিরিজগুলোতে এই লাইটিংই তোরা ইউজ করিস, দর্শক ইউজড হয়ে গেছে তোদের এই লাইটিংয়ের মধ্যে। আর হরর সিনেমা দেখ, হরর সিনেমা দেখে দেন হরর সিরিজ বানাতে হয়। সেই পর্ণমোচীর অভিশাপ থেকে হাগা চলছে, ওটাতে তাও কিছু ভালো জিনিস ছিল। তবে ওটাতে একটা জিনিস ছিল নন্দী ভৃঙ্গি, যাদেরকে দেখে তোমার রাস্তার 2 টাকার সং মাখা জোকার বাদ দেওয়ার কিচ্ছু মনে হবে না। সেই জোকারগিরি এখানে মাল্টিপল টাইমে বেড়ে গেছে ভাই। দেখো, সিনেমাতে যখন ভূত দেখানো হয় তখন প্রপ ইউজ করা হয়, মেকআপ, রক্ত ফক্ত, প্রস্থেটিক ইউজ করা হয়। এই ভিখারির বাচ্চাদের কাছে প্রস্থেটিকের মতো বাজেট নেই, আর প্রস্থেটিক ম্যানেজ করার মতো বুদ্ধি তো ডিরেক্টরের তো নেই, বা প্রোডাকশন ডিজাইনার যারা তাদের তো অবশ্যই নেই। এবার এই সস্তার বাজেটে এরা ভূত বানাতে গিয়ে বানিয়ে ফেলেছে জোকার বললে পরেও ভুল হবে, কারণ জোকার একটা কালজয়ী ক্যারেক্টার। এরা বানিয়ে ফেলেছে ক্লাউন। আর সেই ক্লাউনের অ্যাপিয়ারেন্স কোত্থেকে এরা নেওয়ার চেষ্টা করেছে? ইথান হক কি বলছি আমি, আরে মুন নাইটে যে লোকটা ভিলেন হয়েছিল, ঠিক আছে, ওকে, ওর সিনিস্টার বলে একটা ফিল্ম আছে। সিনিস্টার ফিল্ম ওয়ান অফ দ্য মোস্ট স্কেয়ারিয়েস্ট ফিল্ম, কারণ সিনিস্টার দেখার সময় লোকজনের হার্টবিট বেড়ে গেছিল, এসব নাকি মাপা হয়েছে, এসব জালি খবর। কিন্তু সিনিস্টার খুব ভয়ের সিনেমা। কিসের জন্য? সিনিস্টারে কিছু সিন এরকম ছিল,
ধরো একটা ক্যারেক্টার রাত্রিবেলা ঘরের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, তার পাশ দিয়ে কেউ দৌড়ে যাচ্ছে, হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, দৌড়ে এসে হুট করে হাওয়ার মধ্যে ভ্যানিশ হয়ে গেল। এবার সে কিন্তু আনঅ্যাওয়ার যে তার সারাউন্ডিংসে কি হচ্ছে। এইটা হচ্ছে কি হররের একটা ফরম্যাট, যে অ্যাপিয়ারেন্স অফ ঘোস্ট। তুমি কিভাবে তাকে ডিসপার্স করে দিচ্ছ, কি করে তুমি ব্লক করে তাকে হাঁটিয়ে দিচ্ছ, বা তুমি ক্যারেক্টারের পিওভি চেঞ্জ করে দিলে ক্যারেক্টারটা আর এক্সিস্টই করছে না, সেইটাকে কি বাজেভাবে করেছে। এবং কোথা থেকে ভূতেদেরকে নিয়ে এসছে জানি না, কোনো মানে দুর্ভাগ্যবান কোনো অভাগা শিল্পীদেরকে এনেছে, তাদেরকে জঘন্য মেকআপ দিয়ে মুখের মধ্যে কি সব মেরে তাদেরকে ভূত বানানোর চেষ্টা করেছে। তাদেরকে ভূত তো লাগেই না, তাদেরকে দেখে তোমার মনে হবে 2 টাকার জোকার। আর আর প্রথম এপিসোড থেকে একটা জিনিস করে আসছে, অতীন আমাকে খেতে দে না। ওই পোস্টারে তোমরা পার্ণমিত্রকে যেরকম ড্রেস পরা পাচ্ছ দেখতে, এখানে কিন্তু পার্ণমিত্র বাদ দিয়ে অন্য একজন মহিলাকে তুমি বারবার দেখতে পাবে ওই রকম ড্রেস পরে, মনে হচ্ছে ওম শান্তি ওমে ওই ধুমতানা ওই গানটাতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ডান্স করছিল, উঠে এটার সেটে চলে এসছে। অতীন আমাকে খেতে দে না, পেছনে অরেঞ্জ কালারের আলো জ্বলছে, একটা মেয়ে নর্তকীর মতো ড্রেস পরে অতীন আমাকে খেতে দে না। এটা দেখে কোন মানুষ ভয় পাবে বাল? কে ভয় পাবে এটা দেখে? এটা দেখে কে ভয় পাবে? আর এই যে ভূতেদেরকে যে বারবার করে যে দেখিয়ে যে ভয় ক্রিয়েট করার, ভাই এত বেসিক ফিল্ম মেকিং, এত বেসিক প্রেজেন্টেশন। জল ঢালছে, জলের মধ্যে রক্ত পড়ছে, গল্পের মধ্যে তাই ছিল, এটাকে মডিফাই করে অন্য কিছু করা যেত না? মোমবাতি জ্বালিয়ে ঘুরে দেখলো পেছনে ভূত দাঁড়িয়ে আছে। এইগুলো কোনো মানে রিয়েলি বলছি, আমি যখন পরমব্রতকে যখন দেখি না অন্যান্য ইস্যুতে একদম হিরোদের মতো কথা বলছে, আমি খালি ভাবি ভাই যে এই হচ্ছে গিয়ে কনফিডেন্স। যেটা কাজ সেখানে হেগে ছড়ায়, বাকি সব কিছুতে এমন একটা অ্যাপিয়ারেন্স, ভাই এর মতো বড় আতেল, এর মতো বড় ইন্টেলেকচুয়াল, এর মতো বড় বুদ্ধিজীবী দুনিয়াতে দুখানে এক্সিস্ট করতে পারে না। সেই আমার এই কথাগুলো শুনে কারণ মনে হবে পরমব্রতর উপর আমার কোনো গ্রাজ আছে। তোমরা গিয়ে পরমব্রতরই ডিরেক্ট করা বনি সিনেমার রিভিউ গিয়ে চেক আউট করতে পারো। ওকে, আমার পরমব্রতর ওপর কোনো গ্রাজ নেই, ওর সত্যি বলে সত্যি কিছু নেই, তো ওর পারফরমেন্সকে আমি প্রশংসাই করেছি। আমার কিচ্ছু যায় আসে না এদের কাউকে নিয়ে, আমি খালি দেখি এদের কথার কাজ ম্যাচ করে কিনা। অনির্বাণ ভট্টাচার্য সব জায়গাতে ক্রিয়েটিভ ডিরেক্টর থাকেন, সাউবা মারানি রে, ফুটার মধ্যে ঢুকিয়ে নাড়াইতেই থাকে। এখানে বোধহয় অনির্বাণ বিশেষ কোনো রকম ক্রিয়েটিভ ডিরেকশন বোধহয় দেয়নি, নাকি দিয়েছে কিনা ভগবান জানে। যদি দিয়ে থাকে তাহলে তো লোকজন ভাই পুজো করবে, আর যদি দিয়ে থাকে তাহলে খুব ভালো। আমি করছি না, বিকজ আমি খুব ভালো করে জানি কাল থেকে এই সিরিজটা কি রেটে গালাগাল খেতে চলেছে। এবার একদম উদ্গান্ডু যারা অডিওটা শোনেনি, বা অর্ধেক লোক তো আছে যে বইটা পড়েইনি, শুধু অডিও শুনে যারা দেখতে এসছে, বা যারা অনির্বাণদার ফ্যান, আমি অনির্বাণদার ফ্যান, জানো তো কি মিষ্টি দেখতে। উনি একবার বলেছিলেন মানুষ আসলে পণ্য নয়। ওই যেই অন্ধচোদা, ঠিক আছে, গাড়ে তেল লাগানো সবকিছুতেই অনির্বাণদা, ওই ফ্যানেদের এই সাবস্ট্যান্ডার্ড অগা খগা বগা কাজ ভাল লাগবে। যাদের সিনেমা দেখার রুচি আছে, যাদের স্ট্যান্ডার্ড আছে, যাদের ক্লাস আছে, যারা হলিউড বলিউড সাউথের হরর ফিল্ম চেটে খেয়ে এসছে, যারা রিসেন্টলি খফের মতো কাজ দেখেছে, তারা এই কাজটাকে না, তারা জাস্ট ট্রোল আর মিম করে শেষ করে দেবে। দিস ইজ ট্রোল অর্থি মেটেরিয়াল ফ্রম অল দ্য অ্যাঙ্গেলস। ওকে, রজত অবদত্ত একমাত্র ভালো জিনিস। এবারে ভাই এই সিনেমাতে যারা মেকআপ ফেকআপ যারা করিয়েছে, তাদেরকে আমি বলছি ভাই, মেবি বাজেটই ছিল না ওদের কাছে, কোনো কিছু খারাপ হয়ে যায় মানে আমাদের কাছে বাজেট ছিল না, আমাদেরকে অনেক রেস্ট্রিকশনে কাজ করতে হয়েছে, হ্যাঁ ঢং মারানি উই নো, ঠিক আছে। তার মধ্যেও যা কাজ করেছে জঘন্য কাজ হয়েছে। তো লাইটিং বেকার, সিনেমাটোগ্রাফি তো ভুলে যাও, ঠিক আছে, দেয়ার ইজ নাথিং। ওকে, একটা ফ্রেম নেই যেটি নিয়ে কথাবার্তা বলা যায়। এইসব প্রপের কাজ, প্রোডাকশন, এইসব লোকেশন ফোকেশন জঘন্য। অভিনয় ভাই পার্নো পুরোপুরি ওয়ান ডাইমেনশনাল একটা ক্যারেক্টার, ও অ্যাক্টিং করেনি, করার চেষ্টা করেনি, শুধুমাত্র বাবু এরম ভাবে তাকালে পরে ইভিল হয়ে যায় না।
ইভিল স্মার্ক মারলে পরে ইভিল হয়ে যায় না, ঠিক আছে? ওকে, ওকে পিশাচিনি দেখিয়েছে, পিশাচিনি ওকে দেখে পরে বলতো ভাই ক্ষমা দে ভাই, আমার অভিনয় আমি করে নেবো, তুই করিস না, ঠিক আছে? এবার তারপর বাকি থেকে হচ্ছে কি অনির্বাণ, এই যে ডিসেন্ডিং ইনটু ম্যাডনেস যে ব্যাপারটা, এটাকে অনির্বাণ ফোটাতেই পারেনি। শুধুমাত্র দাড়ি সাদা হয়ে গেল আর চশমা আমি খুলে ফেললাম, তাহলেই আমি ডিপ্রেসড হবো হয়ে যাই না, ঠিক আছে? বা আমি জামা টাকিন না করে বাইরে পড়ছি, বা সোয়েটার আমি বুক ঢাকা হাত কাটা সোয়েটার না পরে খোলা সোয়েটার পরছি, তাহলে পরেই হয়ে যায় না, ঠিক আছে? অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ের মধ্যে কোনো এক্সট্রা কোনো পাঞ্চ নেই যেটা সিরিজটাকে এলিভেট করতে পারে। ভাই আমার গালে কত চর্বি, ই বাবা, ই বাবা, ছি। তো ব্যাপারটা হচ্ছে কি এটাই, অত্যন্ত জঘন্য ভাই, আমার এই গালের চর্বির মতো জঘন্য হচ্ছে কি এই সিরিজটা। এবার এই ওয়েব সিরিজটা ভালো লাগতে পারে, আমার বোনের ভালো লাগবে, কারণ 9 মাসে 6 মাসেও একবার দেখে, যখন দেখে তখন যেটা দেখে সেটা ওর ভালোই লাগে। ওকে, এবারে ভাই অনেকে বলবে যে লো আর্ট হাই আর্ট এক্সিস্ট করে না, লো আইকিউ হবো লোকদের এই জিনিসপত্র খুব ভালো লাগবে, একদম নারী পুরুষ নির্বিশেষে, যারা দেখে না প্রচুর কাজবাজ তাদের এই ঢপের জিনিস ভালো লাগলেও লাগতে পারে, কারণ আমি প্রচুর গান্ডু অডিয়েন্স দেখেছি, সরি টু সে দেয়ার আর অডিয়েন্স হু আর বেসিক্যালি গান্ডুজ, ঠিক আছে? তাদের এই কাজ ভালো লাগতে পারে। মোটামুটি যাদের একটু হলেও রুচিবোধ বা শৈল্পিক কিছু মাইন্ড সেট আপ রয়েছে, যারা ভোগ রিয়েলি ভালোবাসে, তাদের এই বালের এই ঢপ মারানি জিনিস তাদের পোষাবে পর্যন্ত না। ওই অমর্তর মতো অবস্থা হবে যে কমপ্লিট একটা এপিসোড দেখেই বলছে ভাই আমি আর পাচ্ছি না, আমি তো তাও ছকান, আমি তাও শেষ করলাম, ঠিক আছে? দিস ইজ পিওর বুলশিট লেভেল কাজ। ওই ডাইনি দেখেছিলাম ভালো ছিল, একদম বুলশিট, টপ টু বটম ইচ অ্যান্ড এভরিথিং। এবারে ক্লাইম্যাক্স নিয়ে অনেকের চিন্তা ছিল, ভাই আমি তোমাকে বলছি ক্লাইম্যাক্স নিজে দেখে ফাইন্ড আউট করিয়ে নিও, হেগে ছড়িয়েছে। আমি ভেবেছিলাম যে চেয়ারগুলো ছাদে আটকে আছে ট্রেলারে দেখে, যে ওকে চলো ভালো কিছু হলেও হতে পারে। একটা জিনিস ভালো করেছে যদিও ক্লাইম্যাক্সে, এতদিন অব্দি আমরা সৃজিতদার ভিএফএক্স দেখে এসেছি, এক্স ইকুয়াল টু প্রেম, মানুষজন পিক্সেলে ভেঙে ওই ইনফিনিটি ওয়ারের মতো করে মিলিয়ে যাচ্ছে, ওখানে গুঁড়ো গুঁড়ো ছাইয়ের মতো মিলিয়ে গেছিল, এক্স ইকুয়াল টু প্রেমে ভাই ওরা পিক্সেলের মধ্যে ভেঙে ভেঙে মিলিয়ে যাচ্ছিল, অথবা দশম অবতারের ওই একই পদে ওপর থেকে সাঁতার কাটতে কাটতে পড়ছে। এই তো হচ্ছে গিয়ে বাংলার সেরা ভিএফএক্স এর দুখানা দৃশ্য। জিদ্দার বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে না, তার বুমেরাং আমি ধরছিও না। তো এবার এরা দেখিয়েছে এখানে ভিএফএক্স, ভাই আগুনের মধ্যে দিয়ে বডি ডিজলভ হয়ে যাচ্ছে, ওকে, এখানে ডিজলভ হয়ে গিয়ে এখানে চলে এলো, এখানে ডিজলভ হয়ে এখানে চলে এলো, ওকে, তারপরে ব্লু কালারের তারার মতো ইয়েটে ট্রানজিশনের মধ্যে দিয়ে ভেঙে মিলিয়ে যাচ্ছে, ওকে ভাই। ভাই অতীনের কাছে যে পাথরটা লাস্টে, তোমরা সবাই গল্প পড়েছো জানো, ওটা পাথর নয় ভাই, ওটা আয়রন ম্যানের আর্ক রিঅ্যাক্টর খুলে দিয়ে দিয়েছে, যখন জ্বলে না বাড়া তখন মনে হবে হ্যাঁ বাল ছেড়ে আমাদের আয়রন ম্যান, উই হ্যাভ আওয়ার অতীন ম্যান হিয়ার, অতীন দা মুখার্জি, ঠিক আছে? ব্যাটম্যান দ্য ডার্ক নাইট, লোমড়ি নাইটে আমার এ জঘন্য, একদম জঘন্য একটা সিরিজ হয়েছে, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি স্যাডেনিং বিকজ যারা ট্রু ফ্যান তারা তো রিয়েলি হার্ট ব্রোকেন, তো তারা তো হবেই ভাই, হার্ট ব্রেক হতে যাচ্ছে, আর সেই লেভেলে তোমরা ডিসঅ্যাপয়েন্ট হতে যাচ্ছ। আর যাদের ভাল লাগবে তাদের রুচি পছন্দ নেই আমি কিছু বলতে চাই না, সব জায়গাতেই গান্ডু পাবলিক আছে। আর এবার অনেকেই বলবে ও তার মানে তুমি বলতে চাও যাদের ভালো লাগছে তারা সবাই গান্ডু। ভাই তোর যদি গু খেতে ভাল লাগে তো আমি তোকে গু খেকেও বলবো কি বলবো না, দিস ইজ পিওর গু। যাদের এটা খেতে ভাল লাগবে তাদেরকে আমি গুয়ে মাছি বলবো কি বলবো না, তাই না? এবার আমারও তোকে গু খেকেও বলার স্বাধীনতা আছে, তোর আমাকে খিস্তি মারার স্বাধীনতা আছে। এনিওয়ে আমরা তো রিভিউ ছাড়বো, জনমত এমনিও তৈরি হবে, এরকম তো না যে আমার রিভিউ দেখে কেউ ডিসাইড করবে ও তাহলে আমরা ভোগ দেখবো না। ভোগ এমন একটা জিনিস সেটা নিয়ে যে লেভেলের কিউরিওসিটি থাকবে যে কেউ দেখবে, তারা রিভিউর জন্য ওয়েট করবে না। বাট ওটাই হচ্ছে গিয়ে মজা, যখন সে দেখবে তার যদি বোধ যদি থাকে সে খুব ভালো করে বুঝতে পারবে যে এটা আদৌ ভালো হয়েছে না খারাপ হয়েছে, ঠিক আছে? নাও দিস ইজ ইট। আর গত সপ্তাহে আমি অনেকগুলো সিনেমা দেখেছি যার কিচ্ছু রিভিউ করা হয়নি, এক এক করে করবো, তবে ভাই সব জঘন্য, ঠিক আছে? মানে এটা নিয়ে মন কি বাতের এপিসোড করা যায়। সিনেমা ইজ ডাইং, ওকে,
সিনেমা ইজ ফ্রিকিং ডাইং অ্যান্ড এভরিওয়্যার। সে বাংলা বলে না, হলিউড, বলিউড, সাউথ, বাংলা সব জায়গাতে সিনেমা মরছে। কারণ সিনেমার ভালো লোক বানাতেই যায় না, সিনেমা বানাতে যায় চুদির ভাই চম্পারনেরা। সিনেমা ভালো লোক আর বানাতে যেতে পারছে না। সিনেমা বানানো শুধুমাত্র প্রিভিলেজ আর পাওয়ারফুলদের গেম হয়ে গেছে। আর প্রিভিলেজ আর পাওয়ারফুল লোকেদের কাছ থেকে আর্ট তো বেরোতে পারে না, ঠিক আছে? তারা শুধুমাত্র তাদের ক্ষমতার আস্ফালনে শুধুমাত্র ফার্ট করতে পারে। দিস ইজ ফার্ট লেভেল আর্ট, ওকে? দিস ইজ নাথিং, দিস ইজ লেস দ্যান নাথিং। মানে একদম প্রপার মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে, আমি এটাই বলতে পারি। চলো না ভাই, আবার যেন দেখা ভাই, গালাগাল দিতে শুরু করলে ভাই এমনি দিয়ে রাত হয়ে যাবে। বাই।